স্বাগতম ফ্রেন্ডস, আপনার সবাদের সেবা টিউটোরিয়াল চ্যানেলে। ফ্রেন্ডস, আপনাদের প্রি ফাইনাল এক্সামিনেশনে আজকে জেনারেল সায়েন্সের কোশ্চেন পেপারটা ছিল খুবই ইজি কোশ্চেন ছিল। আপনার অঙ্কর তুলনায় তো খুবই ইজি ছিল, এখন পর্যন্ত সবচেয়ে ইজি পেপার এটাই। তো এমসিকিউগুলো আমি তোমাদেরকে ডিসকাস করে দিচ্ছি, তো দেখে নাও তোমাদের কোনটা কারেক্ট হয়েছে কোনটা না, ঠিক আছে? দেখো কোশ্চেনগুলো কি আছে। নাম্বার 1 কোশ্চেন বলছিল উপরোক্ত বিক্রিয়াটি নিম্নে প্রদত্ত কোন প্রকার বিক্রিয়ার উদাহরণ, ঠিক আছে? কোন টাইপের রিয়াকশনের এটা এক্সাম্পল। তো এই যে বিক্রিয়াটা দিয়েছে 2 kBr Cl2 আবার 2 KCl প্লাস Cl2 আর Br, এটা তোমাদের হবে অপসারণ বিক্রিয়া, ঠিক আছে, বা প্রতিস্থাপন বিক্রিয়া। তো এটা হবে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে, এটা কারেক্ট হয়ে যাবে তোমাদের। এখানে যদি রেডক্স রিয়াকশন দেওয়া থাকতো এটাও কারেক্ট হতো, কিন্তু অপশনে তো নাই, একটা সিলেক্ট করতে দিতে হবে। নেক্সট দেখো, বলেছে ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করার পর নিচে পর্যবেক্ষণগুলো লিপিবদ্ধ করা হলো। তো এখানে অশুদ্ধ পর্যবেক্ষণগুলি হবে, ঠিক আছে। এখানে যেটা অশুদ্ধ এটা সিলেক্ট করতে বলেছি, কিন্তু এর মানে প্রথম দেখো বলেছে ক্যালসিয়াম অক্সাইড, এখন ক্যালসিয়াম অক্সাইড মানে কি CaO, ঠিক আছে। বলেছে জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া, মানে CaO কে যখন বিক্রিয়া করাবে H2O এর সঙ্গে, H2O জলের সঙ্গে, তখন প্রথমত কি উৎপন্ন হবে। আমাকে বলেছে যে নিচের পর্যবেক্ষণগুলো লিপিবদ্ধ করা হলো, চারটা অপশন দিয়েছে। প্রথম তুমি দেখে নাও যে বিক্রিয়া কি হয়। তো ক্যালসিয়াম অক্সাইড যখন জলের সঙ্গে বিক্রিয়া করাবে তখন তোমার উৎপন্ন যেটা হবে এটা হবে CaOH2, ঠিক আছে, যাকে শিথিল চুন বলে বা ইংলিশে স্ল্যাকড লাইম বলে, ঠিক আছে। তো প্রশ্ন বলেছে যে অশুদ্ধ পর্যবেক্ষণগুলি হবে। তো দেখো অপশন নম্বর 2টা তো অ্যাকচুয়ালি শুদ্ধ আছে, তো এটা আমরা সিলেক্ট করব না, কারণ এখানেই বললাম যে CaOH2 মানে এটা শিথিল চুন উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। আর সঙ্গে এটা একটা তাপ উৎপন্ন, কারণ যখনই চুনের বিক্রিয়া হয় তো এটা এক্সোথার্মিক রিয়াকশন হবে, মানে এটা তাপবর্জী বিক্রিয়া, ঠিক আছে, তাপ এটাতে বার হবে। তো এর মানে অপশন নম্বর 4টাও আনসার হবে না, ঠিক আছে, কারণ এটা দুটোটা হচ্ছে, আমাকে বলছে অশুদ্ধ যেটা, ঠিক আছে। তো এই দুইটা তো শুদ্ধ হচ্ছে তোমার, কারণ এগুলো তো হচ্ছে। তো কোনটা হচ্ছে না, তো এই যে তাপগ্রাহী বিক্রিয়া এটা না, মানে 1টা শুদ্ধ হবে। আর তোমার এটা পুরা চূর্ণের ফর্মুলা মানে 1 আর 3 এটা অশুদ্ধ, কারণ অশুদ্ধ বলেছে, তো 1 আর 3টা অশুদ্ধ হবে, ঠিক আছে। তো কোনটাতে 1 আর 3 আছে দেখো তো। তো 1 আর 3 যেটা আছে এটা অপশন নম্বর বি তে আছে, এর মানে এটা অশুদ্ধ, ঠিক আছে। এই জিনিসটা হবে না, এর জন্য 1 আর 3 বললাম, মানে তাপগ্রাহীটা হবে না, এটা তো তাপবর্জী হবে। আর পুরাচন্দ্র নাইট নাম শিথিল, তো এটা হবে না, মানে অপশন নম্বর বিটা কারেক্ট তোমাদের হয়ে যাবে। নেক্সট দেখো, এন এলিমেন্ট রিয়াক্ট উইথ অক্সিজেন, মানে একটা মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে উচ্চ গলনাঙ্কের যৌগ উৎপন্ন করে, যৌগটি জলে দ্রবণীয়, সম্ভাব্য মৌলটি হবে। তো এখানে সম্ভাব্য মৌলটি যেটা হবে এটা হবে ক্যালসিয়াম, ডাইরেক্ট তোমাদের অনুশীলনী কোশ্চেন দিয়েছে। নেক্সট অজীর্ণতা সরাতে, এটাও ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে, অজীর্ণতা সরাতের জন্য কোনটি ব্যবহার হয়। তো এটা হয় অ্যান্টাসিড বা অম্লনাশক, তোমরা সবাই জানো, বুকের ভিতর থেকে কোশ্চেন দিয়েছে এক্সাম, যেটা অনুশীলনী আছে এটা থেকে। একটা দ্রবণ লাল লিটমাসকে নীল করে, তো যখনই রেড থেকে ব্লু হবে, লাল থেকে নীল হবে, তখন এটা যেটা পিএইচ হবে এটা 7 থেকে বেশি হবে, মানে এটা বেইজ হবে বা ক্ষার হবে, তো এটা 10 হয়ে যাবে, ঠিক আছে। এর উল্টা যদি হতো, মানে নীল থেকে লাল, তখন কিন্তু অ্যাসিড হতো, তখন 7-এর নিচে হতো, ঠিক আছে। তো লাল থেকে নীল মানে এটা 7-এর উপরে হবে। দেখো নিচের ধাতুসমূহের সক্রিয়তার সঠিক ক্রম। তো সক্রিয়তার সঠিক ক্রমের জন্য আমি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে এমসিকিউ, এটার মধ্যে ট্রিক বলেছিলাম, এই ট্রিকগুলো তুমি যদি জানো তো আরামসে বলবে, ঠিক আছে। তো আমি ট্রিকটাতে আমি শর্টকাটে বলেছিলাম যে কেনেকা ম্যাগি আলু জঙ্কার লোহা পাবা হাইড্রোজেন কপায় পারদ্রূপা সোনা। তো এইটা হচ্ছে সক্রিয়তার ক্রম। সক্রিয়তার ক্রম যদি তুমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত জানো তখন বের করে নিবে। তো এই অনুসারে তোমার যেটা কারেক্ট হয়ে যাবে, এটা ডি নম্বরটা কারেক্ট হবে। তুমি এক্সামে ডি নম্বরটা সিলেক্ট করেছো, তোমার কারেক্ট হয়ে যায়, ঠিক আছে। Na, Mg জিঙ্ক, এরপর আয়রন হবে এই সিরিয়ালটা, ঠিক আছে। আমি পরের ভিডিওতে যখন আবার এমসিকিউ বানাবো তোমাদের ম্যাট্রিক পরীক্ষার জন্য, তখন আমি আরো ডিটেলসে ডিসকাস করবো, তোমার নিচে বলবে লাগে না ভিডিও আরো এমসিকিউ। দেখো 6 নম্বরের পরে 7 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে XYZ 3টা মৌলের ইলেকট্রনীয় বিন্যাস দেওয়া ছিল। প্রথম X এর দেওয়া ছিল 2,4, Y 2,7 আর Z 2,1। এদের মধ্যে গঠন হওয়া যৌগটির সংকেত হবে। তো দেখো এটা যেটা কারেক্ট আনসার হবে, এটা তোমাদেরকে এখন তো বেশি সময় নেব না, আমি আনসার বলে দিচ্ছি। অপশন নম্বর বিটা হবে কারেক্ট, YZ। কেন দেখো, এটার মধ্যে যেটা গঠন হবে যৌগ, এটা কি হবে, ঠিক আছে। তো এটা হবে দেখো এখানে y,7 যখন দেখবে, মানে y যখন দেখবে 2,7, যখন 7 আছে এর মানে কি, এর অষ্টক নিয়ম অনুযায়ী আরো একটা লাগে, এর মানে একটা গেইন করতে হবে, মানে এখানে -1 আছে, ঠিক আছে। আর 2,1 মানে এই যে লিথিয়ামের নাম, 2,1 এর টোটাল 3 হলো। তো লিথিয়াম মানে বাইরের কক্ষে একটা আছে, তো আমরা জানি যেটা বাইরের কক্ষে একটা থাকবে না, সেকেন্ড যেহেতু আছে, প্রথমটাতে 2টা আছে, সেকেন্ডটাতে একটা থাকতে পারে না, সেকেন্ডটাতে 8টা থাকে ম্যাক্সিমাম। তো এই 8টা কি করবে, এই 8টা এই যে তার দরকার ছিল 2,7 একে দিয়ে দিবে। তো এরা একজন আরেকজনকে কি করে নিবে, এক্সচেঞ্জ করে নিবে একজন একজনের সঙ্গে, ঠিক আছে, পরিবর্তন করে নিবে, ইলেকট্রনের বিন্যাস শেয়ার করে নিবে, ঠিক আছে। তো এটা ওয়াই আর জেড এর মধ্যে শেয়ার হয়ে যাবে একটা একটা, তো এটাই হবে আনসার। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং মেটালস ক্যান রিপ্লেস কপার, মানে নিচের কোনটি ধাতু কপার সালফেট দ্রবণ থেকে কপার অপসারণ করতে পারে। তো এটা কারেক্ট হবে জিঙ্ক, ঠিক আছে। জিঙ্ক যেটা আছে কপার সালফেট দ্রবণ থেকে কপার অপসারণ করতে পারে, এটা কারেক্ট হয়ে যাবে।
নেক্সট দেখো নিচের কোন হাইড্রোকার্বন যুগাত্মক বিক্রিয়া দেখাবে। তো যুগাত্মক বা এডিশন রিয়াকশনের নিয়ম হচ্ছে যে যুগাত্মক বিক্রিয়াগুলি তাদেরই হয় যেগুলো অ্যালকিন বা অ্যালকাইন থাকে, ঠিক আছে, যেগুলো অ্যালকিন বা অ্যালকেন থাকে না, মানে তুমি বলতে পারো যে কি বলে এদেরকে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে, ঠিক আছে, বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, ওদের হয় এডিশন রিয়াকশন বা যুগাত্মক বিক্রিয়া, ঠিক আছে। তো কোনটা যুগাত্মক বিক্রিয়া বলছে দেখাবে, ঠিক আছে। তো এখানে যদি তুমি তিনটা দেখো অপশন বি নাম্বারটা কারেক্ট হবে। কেন? কারণ যখনই তুমি C3 দেখবে, দেখো কার্বন কয়টা আছে 3টা, আর হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন 6টা, মানে এরকম। তো এটা কি হবে, এখানে কখনো সময় কার্বন যেটা আছে তার চতুর্দিকে 4টা বানাবে না, এর জন্য এটা হবে, বাকিগুলা কিন্তু 4টা বানাবে, তুমি করে দেখে নিবে। এখন টাইম ওয়েস্ট করবো না, অনেক লম্বা হয়ে যাবে, এর জন্য আমি বলছি না বেশি, স্পেশাল আলাদা ভিডিও বলে দিব কিভাবে হয়। তো এটা আনসার তোমরা যদি মার্ক করেছো কারেক্ট হয়েছে। নেক্সট বলেছে হুইচ অফ দ্য নিচের কোনটি পেন্টেনের সমযোগী নয়। তো পেন্টেনের সমযোগী নয়, চারটা দেখো। পেন্টেন মানে কি? পেন্টেন মানে ফর্মুলা মনে রাখো C5H12, তখনই তোমাদের হয়ে গেল। তো C5 মানে 5টা কার্বন আর হাইড্রোজেন 12টা নাই, যে অপশনে এটাই কারেক্ট হবে। তো তোমাদের অপশন নাম্বার ডিটা হবে, এটাতে হাইড্রোজেন 10টা আছে, বাকিগুলোতে হাইড্রোজেন দেখবে তো 12টা আছে, ঠিক আছে। তো এটা তোমাদের ডি নাম্বারটা কারেক্ট হবে, সমযোগী নয় এটা হবে। নেক্সট বিউটানল যৌগে নিচের গঠন কোন কার্যকারী মূলক থাকে। তো বিউটানল লাস্টে অয়েল আছে, অল থাকলে অ্যালকোহল হয়, ঠিক আছে, অ্যালকোহলে দেখো অল আছে লাস্টে, তো অ্যালকোহল হবে। এরপরে এলপিজির প্রধান উপাদান কি? তো এটা হবে বিউটেন, ঠিক আছে, বিউটেন উপাদান প্রথম হবে এলপিজির। নেক্সট আধুনিক প্রজাপতি তালিকা একটি বর্গের উপর থেকে নিচের দিকে কোন ধর্মটি বাড়ে না। কোন ধর্মটা বাড়ে না মানে বাকিগুলো বাড়ে। তো অ্যাটমিক রেডিয়াস পারমাণবিক ব্যাসার্ধটা বাড়ে, অ্যাকচুয়ালি মেটালিক কারেক্ট ধাতবের ধর্মতা বাড়ে। তো আনসার তোমাদের যেটা হবে এখানে সি নাম্বারটা হবে, কারণ যোজক ইলেকট্রন কোনো বাড়ে কমে না, এটা সেম থাকে, ঠিক আছে, কক্ষ সংখ্যাও বাড়ে। নেক্সট দেখো কোশ্চেন কি আছে, বলেছে এন অ্যাটম হ্যাজ ইলেকট্রন কনফিগারেশন, মানে একটা পরমাণুর ইলেকট্রনের বিন্যাস 2,8,7, মানে মৌলটা কি? তো 8 2 10 সাথে 17, মানে ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন হচ্ছে 17। এখন বলেছে নিচের কোন মৌলের সঙ্গে রাসায়নিক সাদৃশ্য থাকবে। তো আনসার হবে বি, ফ্লোরিন 9 এর সঙ্গে, কারণ 9 যখন বলবে তো 2,7 বলবে, এর মানে বাইরের কক্ষে 7 থাকে, আর ক্লোরিন বললেও দেখো বাইরের কক্ষে কয়টা আছে, 7টা আছে, তো এর জন্য ফ্লোরিনের সঙ্গে মিল হবে, এফ এর সঙ্গে মিল হবে ফ্লোরিন। নেক্সট দেখো নিচের কোনটি CO2 এবং H2 এর কার্বোহাইড্রেট রূপান্তরিত হওয়ার সঠিক সমীকরণ। তো এটা অ্যাকচুয়ালি ফটোসিনথেসিস, যেটা ফটোসিনথেসিস যেটা আছে না, ওই এটার বিক্রিয়া দিয়েছে তোমাদের। তো এই কারেক্ট হবে এটা, যেটা অপশন নাম্বার সিটা হয়ে যাবে। 6টা কার্বন ডাইঅক্সাইড আর 12টা H2O যখন ক্লোরোফিলের উপস্থিতিতে, তাপশক্তির উপস্থিতিতে গ্লুকোজ বানায়, 6টা অক্সিজেন আর 6টা ওয়াটার, ঠিক আছে, ওয়াটার মলিকিউল, এটা হবে আনসার। নেক্সট দেখো মানব শরীরে মূত্র প্রবাহের শুদ্ধ পথটি চিহ্নিত করো। তো এটা আনসার যদি তোমরা অপশন নম্বর সিটা মার্ক করেছো কারেক্ট আছে, কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, মানে বৃক্ক, গভীনী, মূত্রথলি, মূত্রনালী, ঠিক আছে, এটা কারেক্ট হবে। নেক্সট দেখো উদ্ভিদের কোন কলার দ্বারা জল এবং খনিজ লবণ শিকড় থেকে পাতায় পরিবর্তিত হয়। তো যখনই জল এবং খনিজ লবণ শিকড় থেকে বলবে তো এটা জাইলেম হবে, কিন্তু গাছের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তো ফ্লোয়েম হতো, তো এটা হবে জাইলেম, অপশন নম্বর বি। হুইচ হরমোন ইজ সিক্রেটেড ইন মেলস ডিউরিং পিউবার্টি, কোন হরমোনটি পুরুষদের কৈশোরকালে, তো এটা হবে টেস্টোস্টেরন। নেক্সট দেখো মহিলাদের বললে এটা কি হতো, এটা তোমরা জানো এটা কি। নেক্সট দেখো নিচের দুইটি অংশ মিলিয়ে লিখতে বলেছে শুদ্ধ, তো এটা যেটা কারেক্ট আনসার হবে এটা অপশন নম্বর এ হয়ে যাবে। এর মানে মেডুলা হবে লালাক্ষরণ, পিটুইটারি গ্রন্থ হবে গ্রোথ হরমোন, আর সেরিব্রাম হবে তোমাদের থিঙ্কিং, চিন্তা করা, আর সেরিবেলাম হবে ভঙ্গিমা। তো অপশন নাম্বার এটা কারেক্ট হবে। নেক্সট উদ্ভিদের দেহের বৃদ্ধিতে বাধা প্রদান করা এর নাম অ্যাবসেসিক অ্যাসিড হবে, অ্যাবসেসিক অ্যাসিড হবে আনসার। নেক্সট দেখো ভিডিওটা ভালো পাইলে কাইন্ডলি লাইক করবে। আমি ম্যাথসের ডিটেলস ভিডিও দিয়েছি 1 ঘন্টা 37 মিনিট, তোমরা পরীক্ষার পরে দেখে নেবে এগুলো। নেক্সট দেখো স্নায়ুকোষের মধ্য দিয়ে স্নায়ু প্রেরণা গতি করার শুদ্ধ ক্রমটি। তো স্নায়ু প্রেরণা বা যেটা ইম্পালস আছে এটা কিভাবে গ্রো করে, ঠিক আছে, এটা যায়, তো এটা হচ্ছে গতি করার শুদ্ধ ক্রমটা হচ্ছে এটা, প্রথম ডেন্ড্রাইট, এরপর সেল বডি, এরপর একজনের ল্যান্ড, লাস্টে একজন প্রান্ত, প্রথম ডেন্ড্রাইট থেকে শুরু করে, ঠিক আছে, এটা হবে। নেক্সট দেখো অগ্নাশয় থেকে নিঃসৃত কোনটি হরমোন রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। তো এটা হবে ইনসুলিন। ইনসুলিন এবং গ্লুকাগন নামে 2টা হরমোন থাকে যারা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। হুইচ অ্যামং দ্য ফলোইং ডিজিজ আর নট সেক্সুয়ালি ট্রান্সমিটেড, নিচের কোনটি যৌন সংক্রামিত রোগ নয়, এটা হবে হেপাটাইটিস, ঠিক আছে, বাকিগুলা যৌন সংক্রমণ আছে। নেক্সট মুকুলোদ্গম অযৌন প্রজনন নিচে কোন জীবে হয়। তো এটা হবে ইস্ট হবে আনসার। নাম্বার অফ সেক্স ক্রোমোজোম কয়টা আছে হিউম্যান জাইগোটে, যোজনকোষী লিঙ্গ নির্ণয় যা হবে একটা, এক জোড়া। এরপরে ডাইহাইব্রিড রেশিও কি, মানে দ্বিসংকর অনুপাত, এটা হবে 9:3:3:3, ঠিক আছে, 1 9:3:3:1।
নেক্সট, যে সকল অঙ্গের উৎপত্তি স্থান ভিন্ন কিন্তু দেখতে একই এবং একই কার্য সম্পাদন করে তাদের কি বলে সেই অঙ্গগুলিকে? সেটাকে বলে সমবৃত্তীয় অঙ্গ। এটা অ্যানালগাস অর্গান, এটা হবে কারেক্ট। নেক্সট, আলোক যখন বায়ু থেকে কাঁচে প্রবেশ করে, ঠিক আছে, বায়ু থেকে কাঁচে প্রবেশ করে এইভাবে গেল আর কাঁচে যখন প্রবেশ করলো তো এটা একটু কমে যায়, এর মানে আপতন কোণটা বেশি থাকবে, আই ইজ গ্রেটার দেন আর, ঠিক আছে, রিফ্লেকশন কোণ থেকে। তো অপশন নম্বর এটা কারেক্ট হবে, মানে আপতন কোণ ইজ গ্রেটার দেন প্রতিসরণ কোণ। নেক্সট, একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, এফ দেওয়া আছে 25 সেন্টিমিটার, ঠিক আছে। আমরা জানি যে যখনই তোমাদের লেন্সের ক্ষমতা বার করতে বলবে তো এটা মিটারে হয়, তো তোমাকে প্রথম লাস্টে আনসার বার করে সেন্টিমিটার থেকে মিটারে নিতে হবে, ঠিক আছে। তো আনসার যদি তোমরা দেখো তো কি হয়, লেন্সটির ক্ষমতার কি হয়, পি ইকুয়াল টু 1/f হয় ফর্মুলা। তো এখন দেখো 25 সেন্টিমিটার আছে, ঠিক আছে, তো 1/f যখন লিখবে তো তোমাকে 25 সেন্টিমিটারকে অ্যাকচুয়ালি প্রথমে মিটার নিতে হবে, তো 25 সেন্টিমিটারকে মিটারে নিবে, তো 25কে দিয়ে তোমাকে 100কে ভাগ করতে হবে, তো কি হবে আনসার 0.25। এর মানে যখন 1/f বসাবে তো এফের জায়গায় 0.25 বসাবে, তো যখন 1/0.25 করবে তো দেখো 0.2 ঘর আছে মানে উপরে 100 চলে যাবে আর নিচে 25 হয়ে যাবে, তো 25 4 25 100, মানে আনসার হবে 4 + 4, ঠিক আছে, এটা হবে আনসার। নেক্সট দেখো, লক্ষ্যবস্তুর সমান আকারের শতপ্রতি, ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে এগুলো প্রিভিয়াস ইয়ারে, লক্ষ্যবস্তুটি উত্তল লেন্সের সম্মুখে কোথায় রাখবে, তো ফোকাস দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব, এটা আনসার হবে অপশন নম্বর বি। নেক্সট দেখো, এটা কি বলেছে, কলোডীয় কণার দ্বারা আলোকের বিক্ষেপণকে কি বলা হয়, তো এটাকে বলা হয় টিন্ডেল ইফেক্ট বা টিন্ডেল প্রভাব বলা হয়, টিন্ডেল প্রভাব হবে আনসার। নেক্সট, একজন বৃদ্ধের চোখের লেন্সটি সাদা এবং ঘোলাটে হওয়ার ফলে দেখতে অসুবিধা হয়, সেই বৃদ্ধ কোন দৃষ্টির দোষে ভুগছে, এটা হবে ক্যাটারাক্ট, ক্যাটারাক্ট হচ্ছে, ঠিক আছে, সাদা আর ঘোলাটে যদি হয় তো ক্যাটারাক্ট। নেক্সট, মায়োপিয়া দৃষ্টিদোষ হওয়ার কারণ কি, তো এখানে দুটো অপশন সিলেক্ট করতে বলেছে, ঠিক আছে, তো এটা তোমাদের কারেক্ট যেটা হবে এটা একটা, তো এটা করবে যে লেন্সের বক্রতা যেটা আছে যদি অতিরিক্ত হয় আর এটা চক্ষু গোলক অতি দীর্ঘ হয়, মানে অপশন নম্বর 2 আর 4 কারেক্ট হয়ে যাবে। অপশন 2 আর 4 আছে অপশন নম্বর বি তে, এটা কারেক্ট হবে অপশন নম্বর বি। নেক্সট, ওমের সূত্র, একজন সূত্র মতো একজন পরীক্ষায় ছাত্র পাশের চিত্রে নিয়ে একটি লেখা পায়, লেখা মতো রোধের মান হবে, তো দেখো রোধের মান কিভাবে বার করবে, তো ফর্মুলা হলো V/IR, এখান থেকে রোধ মানে আর, ঠিক আছে, রোধের মান মানে রেজিস্ট্যান্স বার করবে, তো এর জন্য তোমরা এক কাম করো, আরটা জায়গায় থাকো, V/Iটা এদিকে ভাগ করে নিয়ে আসো। এখন ভি বলতে দেখো এটা তোমাদের গ্রাফ দেওয়া আছে, গ্রাফে যদি দেখো এই দিকটা ভি আছে আর উপর দিকটা আর আছে, তো তোমাদেরকে উপরে V/I মানে উপরে ভি বসাবে, তো ভি এর হাইয়েস্ট মান আছে 3.0, মানে ভির জায়গায় তুমি 3.0 রাখো বা খালি 3 বলো একই কথা। আর নিচে আছে V/I, আই মানেও দেখবে এই যে উপরের দিকে গ্রাফ আইও হাইয়েস্ট পয়েন্ট 3.0, তো তুমি 3.0 নিচেও রাখবে, তো সেম সংখ্যা ভাগ করলে 1 হবে, ঠিক আছে, আনসার হবে 1, বা এখানে অপশন তোমার 1.0 দেওয়া আছে আই থিঙ্ক, তো এটাই কারেক্ট হবে, ঠিক আছে। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং ডাজ নট রিপ্রেজেন্ট ইলেকট্রিক পাওয়ার, মানে বিদ্যুৎ ক্ষমতা, এটা ডাইরেক্ট বিদ্যুৎ চ্যাপ্টার অনুশীলনী প্রশ্ন দিয়েছে, তো IR² হবে আনসার, এটা বিদ্যুতের ক্ষমতা নির্দেশ করে না। নেক্সট দেখো 13 নম্বর চ্যাপ্টার তোমাদের বুকের, চৌম্বক ক্ষেত্ররেখা কখনোই কাটাকাটি করে না, এটা কারেক্ট আছে অ্যাকচুয়ালি, একটি নির্দিষ্ট বিন্দুতে চৌম্বক ক্ষেত্ররেখা কেবল এর দিক নির্দেশ করে, এটাও কারেক্ট আছে, এর মানে অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, প্রবাহযুক্ত সলিনয়েডের চারিপাশে চৌম্বক ক্ষেত্রের রেখাসমূহ সমান্তরাল সরলরেখা, এটা কি বলেছে, বলেছে প্রবাহযুক্ত সলিনয়েডের চারিপাশে চৌম্বকের জন্য নিষিদ্ধ শুদ্ধ বিকল্প, আর শুদ্ধটা তোমাদের সিলেক্ট করতে আছে, তো বলেছে সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্ররেখাসমূহ সমান্তরাল, এটা ঠিক আছে, সমান্তরালই থাকে, আর সলিনয়েডের ভিতরে চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি সুষম, হ্যাঁ ইউনিফর্ম থাকে, এটাও কারেক্ট আছে। নেক্সটটা বলেছে দ্য পোলস অফ টু এন্ডস অফ দ্য সলিনয়েড রিমেন আনচেঞ্জ ইভেন আফটার চেঞ্জিং দ্য ডাইরেকশন অফ দ্য কারেন্ট, এটা রং আছে, নর্থ আর সাউথের ডিরেকশন আলাদা হয়, এর মানে 1 আর 2টা তোমাদের আলাদা হবে, ঠিক আছে, মানে 1 আর 2 টা আনসার হবে, তো অপশন নম্বর এটা কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো 38 নম্বর, ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে কাইন্ডলি লাইক করে দিবে, বন্ধু বান্ধবদের শেয়ার করে দিবে, বাংলা মিডিয়ামের একটা চ্যানেলকে গ্রো হবার চান্স দিবে কাইন্ডলি। নেক্সট দেখো, বিদ্যুৎ উৎপাদক যন্ত্রটি হলো, তো বিদ্যুৎ উৎপাদক যন্ত্র কোনটি হচ্ছে, এটা হবে বৈদ্যুতিক জেনারেটর, বৈদ্যুতিক জেনারেটর আনসার হবে। এরপরে দেখো, থার্মাল পাওয়ার প্ল্যান্টের সেট আপ নিয়ার কোল অর অয়েল ফিল্ডস, তাপশক্তি প্রকল্পসমূহ কয়লা খনি থেকে কূপের নিকটে স্থাপন করা হয়, এটা ঠিক কথা যে তাপশক্তি প্রকল্পসমূহ কয়লা খনি বা কূপের নিকট স্থাপন করা হয়। নেক্সট, কয়লা বা পেট্রোলিয়াম পরিবহন থেকে বিদ্যুৎ পরিবহন অধিক সহজতর, হ্যাঁ এটা সহজ হয়, ইজি হয় তোমাদের ইলেকট্রিসিটি ট্রান্সমিট করা, ঠিক আছে, এটা পেট্রোলিয়াম থেকে, তো এটা কারেক্ট হবে এ নম্বর। নেক্সট দেখো, সৌরকোষ প্রস্তুতকরণে ব্যবহৃত হওয়া ধাতুটি হলো, এটা হবে সিলিকন, অপশন নম্বর সি। নেক্সট, নিচের কোনটি অপ্রচলিত শক্তির উৎস, অপ্রচলিত শক্তির উৎস সোলার এনার্জি বা সৌরশক্তি হবে, ঠিক আছে। নেক্সট দেখো, তোমাকে জীব নিম্নীকৃত এবং জীব অনিম্নীকৃত মানে বায়োডিগ্রেডেবল আর নন বায়োডিগ্রেডেবল আবর্জনা ফেলার জন্য, ডাস্টবিন ফেলার জন্য
একটা সবুজ দিয়েছে যেটা বায়োডিগ্রেডেবল বা তোমার জীব নিম্নীকৃত, আর লাল বর্ণ হচ্ছে অনিম্নীকৃত, তবে ডাস্টবিন দেওয়া হলো। নিচের কোনটি সঠিক ব্যবহার করবে? তো দেখো সঠিক ব্যবহার যেটা হবে, এটা অপশন যদি তুমি দেখবে তো অপশন নাম্বার সিটা কারেক্ট হবে, যে ফলমূল, কাগজ, কাপড় এগুলা কি হবে, এগুলা মাটির সঙ্গে তুমি মিলে যাবে, কিন্তু কাঁচ, কাপড় এগুলা মিস হবে না, মাটিতে থাকবে, জীবনকে জীবন, বছরকে বছর থাকবে, এটা মাটির সঙ্গে মিশে যাবে না। তো এটা সবচেয়ে বেস্ট হবে যে ফ্রুট, পেপার, ক্লথ, এই অপশনটা যদি আমরা নেই, ঠিক আছে, একসঙ্গে তিনটা জিনিস, তখন এটা মিক্স হয়ে যাবে মাটির সঙ্গে, তো এটাই হবে আনসার, ফ্রুটস, পেপার, ক্লথ। নেক্সট দেখো সি নাম্বার, এরপরে 43 নম্বর, ওজোন ক্ষয়ের অবক্ষয়ের জন্য দায়ী গ্যাসটা, এটা সবাই জানো তোমরা, সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট, নিচের কোনটি বৃহৎ নদী বাঁধের একটা এর সঙ্গে জড়িত নয়? তো ডেফিনেটলি রাজনৈতিক সমস্যা, এটা নদী বাঁধের সঙ্গে কোনো লিঙ্ক নাই। নেক্সট লাস্ট, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ 3R রুল, 3R নীতির শুদ্ধ ক্রমটি হচ্ছে, এটা হবে রিডিউস, রিইউজ, রিসাইকেল, হ্রাস, পুনর্ব্যবহার, পুনরাবর্তন। এরপরে তো তোমাদের বড় প্রশ্ন ছিল, এটা তোমরা জানছোই, ঠিক আছে, এটা আমি এখানে ডিসকাস করছি না, সেপারেট ভিডিও লাগলে করে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।